শিশু থেকে যুবক সবারই পছন্দের তালিকার শীর্ষে থাকে চকলেট। আর সেই চকলেট যদি হয় কিটক্যাট, তবে আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তবে শিশুদের পছন্দের এই চকলেটগুলো তাদের জন্য কতটা নিরাপদ, কতটাই বা মানসম্মত? সম্প্রতি রাজধানীর নিরাপদ খাদ্য আদালত দেশের খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাত পণ্যের মান নিয়ে প্রশ্ন করেছে অভিযোগও। নিম্নমানের কিটক্যাট চকলেট বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপা লাবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাত জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাজারে বিক্রি হওয়া কিটক্যাট চকলেট কোটেড ওয়েফারের নমুনা পরীক্ষায় ধরা পড়েছে একাধিক অসঙ্গতি। ওয়েফার অংশে অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি অম্লতা পাওয়া গেছে। একই সঙ্গে চকলেট আবরণে দুধের কঠিন পদার্থ এবং ফ্যাট বা চর্বির পরিমাণ মানদণ্ডের তুলনায় অনেক নিচে, যা বোঝায় দুগ্ধজাত পণ্য হিসেবে বাজারজাত হলেও এতে দুধের উপস্থিতি বাস্তবে প্রায় নেই। যাচাই বাছাই পাওয়া তথ্যের বরাতে খাদ্য পরিদর্শক কামরুল বলেন, খাদ্য উৎপাদনকারী দুটি কোম্পানি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে নিম্নমানের পণ্য বিক্রি করছে। তিনি আরও বলেন, প্রথম মামলাটি দায়ের করা হয়েছে নেসলে উৎপাদিত কিটক্যাট চকলেট কোটেড ওয়েফার পরীক্ষা করে নিম্নমানের প্রমাণ পাওয়ার পর। দুগ্ধজাত খাদ্যপণ্যটির নমুনা, ওয়েফার বিস্কুট এবং তার চকলেট আবরণ দুটি ভাগে পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে কিটক্যাট বা বিএসটিআই এর অনুমোদন ও প্রত্যয়ন ছাড়াই পণ্য বাজারজাত করেছে বলে একটি মামলায় অভিযোগ করা হয়েছে। বর্তমানে দেশে একটি সাধারণ চকলেট কোটেড ওয়েফারের সর্বোচ্চ দাম 20 টাকা হলেও বিদেশ থেকে আমদানি করা এই পণ্যটি 60 থেকে 135 টাকার মধ্যে বিক্রয় হয়। তবে নেসলে বাংলাদেশের কোম্পানি সচিব দেবব্রত রায়চৌধুরী বলেন, কিটক্যাটের মতো প্রোডাক্টের জন্য বিএসটিআই কোনো স্ট্যান্ডার্ড ডেভেলপ করেনি, যে কারণে কিটক্যাটে কিন্তু বিএসটিআই এর কোনো সিল থাকে না। তারা যে স্ট্যান্ডার্ড ডেভেলপ করেছে সেটা চকলেট বিস্কুটের। নিরাপদ খাদ্য আদালত ইতোমধ্যে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আগামী 15 ডিসেম্বর। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।